একটি গ্রামে বসবাস করত মগলু ও তার বউ। একদিন মগলুর বউ মগলুকে বলে, ওগো অনেকদিন হয়ে গেছে আমি আমার বোনকে দেখি না, তুমি আমার বোনকে আমাদের বাড়ি থেকে নিয়ে আসো না। আমার বোন তো আমাদের বাড়িতে একা থাকে, তাই এখানে নিয়ে আসলে ওর খুব ভালো লাগবে। তোমার মা বাবা মারা যাওয়ার পর থেকেই তো তোমার বোন তোমাদের বাড়িতে একা থাকে, ওর মনে হয় ওই জায়গায় থাকতে ভালো লাগে না। আচ্ছা তুমি যখন এত করে বলছো, আমি তাহলে তোমার বোনকে আমাদের এখানে নিয়ে আসছি। আচ্ছা তুমি আসার সময় আমাদের জন্য বাজার করে নিয়ে এসো। আচ্ছা তোমার বোনকে নিয়ে আসার সময় আমি বাজার করে নিয়ে আসবো। আচ্ছা আমি এখন রওনা হই, জঙ্গলের রাস্তা তো অনেক সময় লাগবে তোমার বোনকে আনতে। প্রিয়তমা তুমি তোমার খেয়াল রেখো, আমি তাহলে যাই। মগলু তার শালিকে আনার জন্য ওই জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হয়। তখন সে মনে মনে অনেক ভয় পাচ্ছিল। তখন সে বলে, আরে আমার তো খুবই ভয় করছে, কারণ এই জঙ্গলে একটি ডাইনি থাকে। আসার পথে ওই ডাইনি যদি আমাকে আমার শালিকে ধরে, এটা সমস্যা নেই, আমরা দেখে নেবো। মগলু জঙ্গলের রাস্তা পার হয়ে তার শালিকে নেবার জন্য তার শালির বাসায় এসে পৌঁছায়। তখন তার শালিকে সে বলে, আরে শালি তোমাকে তোমার বোন দেখতে চায়, তাই আমাকে এই জায়গায় পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি চলো আমাদের সাথে। আরে দুলাভাই তুমি এই জায়গায় এসে খুব ভালো করেছো, আমার এই জায়গায় একা একা থাকতে খুব ভয় করে। আর অনেক দিন হয়ে গেছে আপুকে দেখে নাই, আপুকে দেখতে খুব ইচ্ছা করছে, চলো তাহলে আমরা আপুর কাছে যাই। আরে শালি তুমি কি জানো তোমার আপু তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তুমি যে এই জায়গায় একা একা থাকো তাই ওর খুব ভয় করে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এই ভয় তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। আরে দুলাভাই সময় নষ্ট করে লাভ নেই, জঙ্গলের রাস্তা তো অনেক দেরি হবে। আরে শালি তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান, তাহলে চলো আমরা তাড়াতাড়ি রওনা দিই। আর যাওয়ার পথে আমাদেরকে বাজার করতে হবে, তোমার বোন বলেছে তোমাকে নিয়ে যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতে। তারপর মগলু আর তার শালি যাবার উদ্দেশ্যে রওনা হয়। তারপর মগলু আর তার শালি সবজি কিনতে সবজিওয়ালার দোকানে আসে। তখন তারা সবজিওয়ালাকে বলে, আরে ভাই সুদেশ কেমন আছিস? আচ্ছা আমাকে তুই 500 টাকার সবজি দে, আমার শালিকে নিয়ে এসেছি, বাড়ি নিয়ে ওকে খাওয়াবো সবজি। আচ্ছা তাহলে সবজি দে। আরে মগলু আমি ভালো আছি। আচ্ছা তাহলে তোকে আমি সবজি দিচ্ছি, তোরা সবজি কিনে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হ, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে সবজি দিয়ে যে আমাদেরকে তাড়াতাড়ি রওনা হতে হবে বাড়ির দিকে। তারপর মগলু সুদেশের কাছ থেকে সবজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই রানীটি ওই জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে। সে অনেক দিন ধরে কিছু খায়নি, সে শিকার করার জন্য জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে ছিল। অনেক দিন হয়ে গেছে মানুষের মাংস খাই না, অনেক দিন হয়ে গেছে মানুষ শিকার করি না। আমি আজকে এই জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি কোনো শিকার পাই কিনা। যদি শিকার না পাই তাহলে আমি আমার ঘরে চলে যাব। তারপর মগলু আর তার শালি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের রাস্তায় হাঁটছিল। তখন তাদের সঙ্গে ডাইনির দেখা হয়ে যায়। অনেক দিন হয়ে গেছে মানুষের মাংস খাই না, তোদেরকে মেরে আজ খাবো। এই ডাইনি, আমি আর আমার দুলাভাই তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের দয়া করে যেতে দাও। তোর কথা শুনে মজা পেলাম, কিন্তু আমি তোদের যেতে দেবো না। হ্যাঁ ডাইনি, আমার শালি তো ঠিকই বলেছে, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই আমাদেরকে যেতে দাও দয়া করে। তোরা কি আমার সাথে মজা করছিস? এখন তোদের আমি শিকার করবো। এই ডাইনির বাচ্চা সর সর, দূরে সর, আমার শালের থেকে আমার থেকে দূরে সর। তুই আমাদের কথা শুনলি না, এখন তুই মৃত্যুর স্বাদ গ্রহণ কর। আহ 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 আহ। তারপর মগলু অনেক রাগান্বিত হয়ে ডাইনিকে মেরে দেয়। তারপর তারা এখান থেকে চলে যায়। আরে দুলাভাই আপনি তো অনেক সাহসী, আপনি তো ওই ডাইনিকে মেরে আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি ওই অস্ত্রটি কোথায় পেলেন ডাইনিকে মারার জন্য? আরে শালি আমি জানতাম ওই ডাইনিটি রাতে মানুষ শিকারের জন্য ওই জঙ্গলে থাকতো, তাই আমি বুদ্ধি করে আমার ব্যাগে একটি চাকু নিয়েছিলাম। আরে দুলাভাই আপনি তো অনেক বুদ্ধিমান, আপনার বুদ্ধির কারণে আজকে আমরা ওই ডাইনির হাত থেকে বেঁচে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ ওই ডাইনিকে মারার জন্য। আরে শালি ওইসব কথা এখন তুমি বাদ দাও, চলো আমরা তাড়াতাড়ি এখন বাড়ির দিকে রওনা হই, না হলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা চলো দুলাভাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই, না হলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে।